প্রায় ৫৭,০০০ বর্গমাইলের বাংলাদেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারেরও বেশি নদী। এসব নদীর সঙ্গে মানুষ, কৃষি ও পরিবেশের জীবন অবিচ্ছেদ্যভাবে যুক্ত। একসময় নদীগুলোই বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশের জনপদকে, কিন্তু সময়ের বিবর্তনে সেই নদী নিজেই আজ মরা, শুকিয়ে গেছে কিংবা নাব্যতা হারিয়েছে। মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৭টি সংযোজিত নদী রয়েছে, যাদের মধ্যে প্রায় ৫৪টি নদীর পানি বা প্রবাহ ভারত থেকে নিয়ন্ত্রিত। ফারাক্কার ব্যারেজের কারণে প্রায় ৭০ থেকে ৮০টি নদী শুষ্ক বা নাব্যতা সংকটে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো হল পদ্মা, কপোতাক্ষ, ইছামতি, চিত্রা, করতোয়া। বহু নদী এখনো পুরোপুরি মরা, অন্যরা নাব্যতা হারিয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ হ্রাস, চর ও বালুচরের সৃষ্টি, লবণাক্ততা বৃদ্ধি সব মিলিয়ে নদীমাতৃক বাংলাদেশে পরিবেশ, কৃষি ও মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির অভাব ও লবণাক্ততা বৃদ্ধি পায়। সুন্দরবন সহ সংবেদনশীল ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। ধান, পাট সহ ঐতিহ্যবাহী ফসলের ফলন হ্রাস পায়। নদীর স্বাভাবিক পলিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদী ভরাট বা ভয়াবহ নদী ভাঙন ঘটে। বহু মানুষ বাস্তুচ্যুত হয় এবং গ্রামীণ অর্থনীতি অস্থিতিশীল হয়ে ওঠে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই দীর্ঘ ৬ দশকের প্রভাব বিবেচনায় বাংলাদেশ সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। আগামী মার্চ মাসে নির্মাণ কাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০,৪৪৪ কোটি টাকা। প্রকল্প ৩ ধাপে বাস্তবায়িত হবে এবং আপাতত সরকারের নিজস্ব অর্থায়নে শুরু হবে কাজ। প্রকল্পের উদ্দেশ্য স্পষ্ট: ভারতের ফারাক্কার নেতিবাচক প্রভাব থেকে দেশের নদীগুলোকে রক্ষা করা, শুষ্ক মৌসুমে পানির সংরক্ষণ ও প্রবাহ নিয়ন্ত্রণ, দক্ষিণাঞ্চলের নদীগুলোতে সেচ সুবিধা বৃদ্ধি, লবণাক্ততা কমানো এবং সুন্দরবন সহ পরিবেশ রক্ষা। শুধু তাই নয়, ব্যারেজ থেকে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনাও রয়েছে এবং এর ওপর দিয়ে থাকবে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের রেলওয়ে সেতু। রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টকে ব্যারেজ নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পের মূল অবকাঠামোর মধ্যে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার সুইচ গেট, নৌ চলাচলের জন্য নেভিগেশন লক, ২টি ফিশপাস, রেল সেতু ও জলবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ হবে। ফলে গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, ইছামতি ও বরাল নদীগুলোতে পানি প্রবাহ বৃদ্ধি পাবে। শুষ্ক মৌসুমে লবণাক্ততা কমে সুন্দরবনের পরিবেশ রক্ষা পাবে এবং স্বাদু পানির নিরাপত্তা নিশ্চিত হবে। প্রায় ১৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। আরিফ হাসান, ATN নিউজ।